আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দোরমা রেসিপি, তাও আবার বিফ দিয়ে। খুব সহজ ও ইজিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা দেখাবো। একদম ইউনিক একটা রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। আমি প্রথমে পটলটাকে ছুরি দিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মুখটা এইভাবে কেটে নিয়ে চামচের পিছন দিক দিয়ে ভিতরের অংশগুলো বার করে দেব। এখানে আদা রসুন নিয়েছি, জিরে আর নেব দারুচিনি, লবঙ্গ, গরম মশলা, এগুলো একসঙ্গে মিক্সচারে পেস্ট করে নেব মাংসটাকে রান্না করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতোই আদা রসুন সবগুলো মশলা নিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাংসটাকে রান্না করার জন্যে কড়াইতে তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি আর 2 টেবিল স্পুন ওই পেস্টগুলোই দিয়েছি, যেটা একসঙ্গে পেস্ট করা আছে। পেস্টগুলোই আমি এখানে ইউজ করেছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় আমি এর সঙ্গে অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ টেস্ট অনুযায়ী, আর লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল স্পুন। একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই জন্যে হালকা পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেই সাথে আমি অ্যাড করব মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একদম নরম করে রান্না করে নিতে হবে। একটু শক্ত থাকলে খেতে ভালো লাগবে না, তাই জন্য মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে জলও বেরিয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি এখানে এই মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন। সাথে দিয়ে দেব মরিচ গুঁড়ো। এবারে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব 15 থেকে 20 মিনিট। যেহেতু আমার মাংসটা ছোটো করা ছিল, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা আলু আর সাথে 1 চামচ বেসন। এই বেসন আর আলু দিলে এটা গ্রেভিটা খুবই সুন্দর হয়, খেতেও খুবই ভালো লাগে। আমার দোরমার জন্যে মশলাটা রেডি। আমি পটলের মধ্যে এইভাবেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পটলটাকে ফ্রাই করে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে পটলটা একে একে ফ্রাই করে দিচ্ছি। পটলটা ফ্রাই হয়ে গেলে ফাইনালি রেসিপিতে যাব। তো আমার পটলটা প্রায় ফ্রাই হয়ে এসছে। অ্যাকচুয়ালি আমি এটাতে কোনো কাঠি ইউজ করিনি, তাই জন্য ছেড়ে যাচ্ছে। তো আমি ভেজে রাখা পটল থেকে যে তেল ছিল সেই সাথে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। খুবই পাতলা পাতলা করে কুচি করেছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এখানে পেঁয়াজটা আমার মনে হয় গ্রেট করার থেকে এইভাবে কুচি করে দেওয়াটাই ভালো। এবার আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট পটলটার জন্য, তাই অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 টেবিল স্পুন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ, লবণ দেবো টেস্ট অনুযায়ী। দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে লেগে না যায়। খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার কিছুটা মাংস এক্সট্রা রয়ে গেছিলো, তার জন্য আমি সেই মাংসটাও এখানে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। নিয়ে মাংসটা অ্যাড করছি। এই মাংস আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার আমি এটাতে অ্যাড করব
জলটা অ্যাড করার পরে জলটা যখন ফুটে উঠবে তখন আমি পটলগুলো একে একে দিয়ে দেব। তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি জলটা অ্যাড করব। এই পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। তো আমার ঝোলটাও ফুটে উঠেছে আর পটলগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার 10 থেকে 15 মিনিট পরেই রান্নাটা কমপ্লিট হবে। আমি ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পরে আবারও ফিরে আসব। সব পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি, হাফ টেবিল স্পুন মতো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।